আজকের গল্প সুদেব সরকারের লেখা অলোক খুড়োর গপ্প। গল্প পাঠে আমি সোহিনী মুখার্জি। শুরু হচ্ছে আজকের গল্প অলোক খুড়োর গপ্প। আমাদের অলোক খুড়োর গল্প শুনলে তোমরা অবাক হয়ে যাবে। খুড়োর বয়স প্রায় ওই 70-75 হবে, তবুও দিব্যি আছেন তিনি। যাই হোক, খুড়োর কিন্তু একটি মস্ত বড় গুণ আছে, টাকা পয়সা উনি বিশেষ খরচই করতে চান না। কয়েকটি উদাহরণ দিলে স্পষ্ট বোঝা যাবে। দীর্ঘ পথ তিনি হেঁটে পায়ে চলাফেরা করেন, স্বাস্থ্য ভালো থাকবে বলে নয়, পয়সা খরচ হবে বলে। স্নান করেন কিন্তু সাবান মাখেন না, তেলের তো বালাই নেই। আমাদের খুড়োর এই বিশেষ গুণটি দেখতেই পান না, খালি খালি তাকে দিনরাত গালাগালি দেন। ইস, বেচারা খুড়ো, তার কি দোষ? হ্যাঁ, তিনি তো খুড়ির জন্য পয়সা রাখার চেষ্টা করেন, কিন্তু খুড়ি কি তা কখনো বুঝে উঠতে পারবেন? বরং ইচ্ছা মতো খরচ করে খুড়োর ভাণ্ডার শেষ করার দিকে এগিয়ে নিয়ে যান। তোমরা যাই বলো না বাপু, আমাদের খুড়ির কিন্তু এটা খুব অন্যায়। ব্যাংকে টাকা রাখা খুড়োর সব থেকে বড় নেশা। সংসারের যাবতীয় খরচ করার পরে যদি 5 টাকাও বাঁচে, তখন তিনি সেই টাকাটি ব্যাংকে রেখে আসেন। এরকম অবশ্য প্রতিদিনই হয়। আরেকটি কথা এখানে বলার খুব প্রয়োজন, সংসারের যাবতীয় খরচ তিনি খুব সংক্ষেপে শেষ করার আপ্রাণ চেষ্টা করেন। আমি তার কাছে একদিন শুনলাম, প্রতিদিন যদি তিনি ব্যাংকে টাকা না রাখেন তবে তার ঘুম হয় না। টাকার পরিমাণ যত কমই হোক না কেন, তবুও রাখা চাই। তিনি রাতে টাকার স্বপ্ন দেখেন, টাকার পাহাড় করে ফেলেছেন। এই সব কথা কল্পনা করে আনন্দিত হন তিনি। বেশ আছেন অলোক খুড়ো, তার আনন্দের রাজ্যে তিনিই হলেন সম্রাট। সত্যি খুড়োকে দেখলে হিংসে হয় বড়। আশ্বিন মাসে খুড়োর মাথায় হাত পড়ে, নতুন বস্ত্র কিনতে হয় তাকে, গিন্নির পুত্রের, কন্যার, সকলের জন্য। তাছাড়া আরও কত খরচ। দশমীতে মিষ্টি কিনতে হয়, নানা ধরনের খাদ্য তৈরির জন্য অর্থ ব্যয়। সত্যি এ আর সহ্য করা যায় না। বেচারা অলোক খুড়োর বিষয়ে ভাবা উচিত। এই আশ্বিন মাসে খুড়োর আর একটি সমস্যার সামনাসামনি হতে হয়। সম্রাটই আর কিছুই নয়, চাঁদা। চাঁদা দেবার ব্যাপারে খুড়োকে একদম উৎসাহী হতে দেখা যায়নি। তাকে যদি পাড়ার ছেলেরা দুর্গাপুজোর চাঁদা বাবদ 10 টাকা দিতে বলে, খুড়ো তখন তাদের মিষ্টি মুখে বুঝিয়ে দেন, মা দুর্গার নাম করে কি অত টাকা নিতে হয়? 1 টাকা দিচ্ছি, নিয়ে যাও যাও, এতে কোনো রকম করে চালিয়ে দাও গে। তখন সকালের স্কুলে পড়তাম। আমাদের ছুটি হতো বেলা 11টার সময়। স্কুল থেকে বাড়ি ফিরতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগতো। আমাদের বাড়ির কাছেই মতিলাল নেহেরু বাজার। ফেরার পথে প্রায় দিনই খুড়োর সাথে দেখা হয়ে যেত। সেই সময় অর্থাৎ বেলা 12টা নাগাদ তিনি হাতে চটের থলি নিয়ে বাজার করতে যেতেন। বেলা যত বাড়বে বাজার দর তত কমবে, এই হিসাব তার ভালোভাবে জানা ছিল। দেরি করে মধ্যাহ্নভোজ করতে তিনি রাজি। তার কারণ আর কিছুই নয়, কিছু পয়সা তো তার সাশ্রয় হলো। ধন্য খুড়ো, ধন্য তার ধন। যাই হোক, আজ যখন সেই কথা মনে পড়ে, তখন একটা কথা কিছুতেই বুঝতে পারি না, যে অত বেলায় যখন বাজার নিয়ে যেতেন, রান্নাই বা কখন শেষ হতো, আর তার ছেলে মেয়েই বা কী খেয়ে স্কুলে যেত। সত্যি বাবা, খুড়িরও কি জ্বালা। খুড়ো কি এসব দেখতে পান না? না দেখতে পেয়ে খুড়ো জয়ী হন। শীতের সময় এক দল ছেলেমেয়েরা গাড়ি ভাড়া করে বনভোজন করতে এসেছে আমাদের পাড়াতে। খুড়োর বাড়ির পাশে মস্ত মাঠ, লোকে বলে সোনা ভাঙা মাঠ, আর পাশে নীল দিঘি।
সোনা ভাঙা মাঠের নাম কে কবে কেন দিয়েছিল জানি না। ওই দিঘির নাম নীল কারণ তার জল অনেক দূর থেকে নীল দেখায়। বনভোজনরত ছেলে মেয়ের দল রান্নাবান্নার সমস্ত সামগ্রী সঙ্গে নিয়েই এসেছিল, কেবলমাত্র লবণের পাত্র আনা হয়নি। লবণবিহীন রান্না অসম্ভব। দুর্ভাগ্যের বিষয়, সেদিন আবার কি কারণে যেন সব দোকানপাট বন্ধ হয়ে গেছিল। বনভোজনের স্থান থেকে সব থেকে নিকটে খুড়োর বাড়ি। সুতরাং কয়েকজন মিলে খুড়োর বাড়িতে গেল লবণ চাইতে। খুড়ি লবণের পাত্র ধরে তাদের হাতে তুলে দিলেন। খুড়ো সেই দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রইলেন। মুখে তার কথা নেই, কিছু বলারও নেই। সামান্য লবণ, কিন্তু তবুও তো পয়সা দিয়েই কিনতে হয়। যাই হোক, সেই লবণের জন্য খুড়োর কী অবস্থা হয়েছিল জানি না। তবে এরপর থেকে তিনি বাড়িতে মশলা, তেল, লবণ, চিনি খুব একটা বেশি রাখতেন না। যদি খরচ হয়ে যায় সেই ভয়। বাবা, কি হিসাবি মানুষ এই অলোক খুড়ো, ভাবাই যায় না। শীতের সময় তার কাছে আরেকটি বিশেষ সমস্যা দেখা দেয়। সমস্যাটি হলো তেল মাখা। গরমের সময় গায়ে তেল না মাখলেও চলে, কিন্তু শীতের সময় তেল না মাখলে চলে না। তেলের এত দাম, তার প্রাণ এতে যায়। নারিকেলের তেল অল্প ব্যবহার করলে চলে, মাথার জন্য আর কতটুকু লাগে, তবুও তিনি প্রাণ ভরে তা ব্যবহার করতে চান না। খুড়ির ধমকে যেটুকু না করলে নয়, সেটুকু তাকে বাধ্য হয়ে করতে হয়। খুড়ি অন্য কাজে গেলে তিনি চারিদিকে দেখে নেন, তারপর খুব তাড়াতাড়ি তেলবিহীন স্নান করে আসেন। শীত একটু করুক গিয়ে, পয়সা তো বাঁচল। গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম, সূর্যের তেজে চারিদিকে দাউ দাউ করে জ্বলছে। বাড়িতে বিদ্যুতের পাখা রয়েছে। সকলে যে যার ঘরে পাখা চালিয়ে দিবানিদ্রায় রত। গ্রীষ্মের দুপুরে বাড়ি থেকে বেরোনো প্রায় অসম্ভব। তবু কি কাজের জন্য আমি সেই সময় খুড়োর সাথে দেখা করতে গিয়েছিলাম। খুড়োর ঘরে প্রবেশ করে আমি অবাক হয়ে গেলাম। পাখা না চালিয়ে শুয়ে শুয়ে তিনি হাত পাখায় বাতাস খাচ্ছেন। এদিকে ঘেমে নিয়ে গেছেন তিনি। বিদ্যুতের কোনো গোলযোগ ছিল না। ইচ্ছা করে পাখা চালাননি, মিটার উঠবে বলে। যাই হোক, টাকা পয়সা সাশ্রয়ের দিকে অলোক খুড়ো সত্যিই একজন আদর্শবান ব্যক্তি। সাশ্রয়ের শিক্ষা গ্রহণ করতে গেলে ওনার কাছে শিক্ষা গ্রহণ করতে হয়। তোমরা যদি কেউ এই ধরনের শিক্ষা পেতে চাও, তবে অলোক খুড়োর কাছে চলে যাও। আমি তার বাড়ির ঠিকানা ঠিক বলে দেবো। নমস্কার।